ঢালাই রাস্তার উদ্বোধনে 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র সরকারের দিকে তীর ছুঁড়লেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের রঘুদেবপুর বোড়েরহাট থেকে বড়ফকল গনিমোল্লার পোল হইতে বড়ফকল মসজিদ পর্যন্ত কংক্রিটের রাস্তা উদ্বোধন করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে স্থানীয় পঞ্চায়েত প্রধান জিয়াদ আলীর কাছে দাবি রেখেছিল রাস্তাটি কংক্রিটে রূপান্তরিত করার। সেই কথা সাংসদ বাপি হালদারের কানে পৌঁছাতে সাংসদের উদ্যোগে শুরু হয়েছে কাঁচা রাস্তা ঢালাইয়ে রূপান্তরিত করার কাজ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর 1 নম্বর ব্লক সভাপতি মানবেন্দু হালদার, মথুরাপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি রাজু পুরকাই, শিক্ষার কর্মদক্ষ শাহানা খাতুন এবং আবাদ ভগবানপুরের প্রধান জিয়াদ আলী পুরকাইত সহ অন্যান্যরা। দীর্ঘ 1150 মিটার রাস্তায় সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে বরাদ্দ করা হলো 70,91,305 টাকা। প্রায় রাস্তা 70 লক্ষ টাকা, 70,91,000 টাকা ব্যয়ে এই রাস্তা শুভ উদ্বোধন হতে চলেছে। এদিন সাংসদ বাপি হালদার রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান থেকে আইএসএফ, বিজেপি এবং সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করলেন। তিনি বলেন, আইএসএফ এর মৌলবাদী শক্তি নেতারা এলাকায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে এবং বিজেপি দলটি হিন্দু মুসলিম করে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে। কোনো দিকে না তাকিয়ে আমরা চাই এলাকায় শান্তি শৃঙ্খলা থাকুক, এলাকার উন্নয়ন এগিয়ে যাক, মানুষের মধ্যে প্রচার করুন। দুটো শক্তি এই মুহূর্তে বাংলার বুকে তারা একেবারে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। একদিকে একটা সাম্প্রদায়িক শক্তি শুধুমাত্র হিন্দু মুসলিম করতে করতে মানুষের মধ্যে বিবাদ তৈরি করার চেষ্টা করছে, ভাই ভাইয়ের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, একটা পাড়ার সাথে আরেকটা পাড়ার বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আরেকটা দল মৌলবাদী আইএসএফ, তারাও চাইছে মুসলিম সম্প্রদায়কে নিয়ে, তাদেরকে নিয়ে একটা মুসলিম তাস খেলে এলাকার একটা শান্তি বিঘ্নিত করতে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, কোন রকম মিথ্যা অপপ্রচারে কান না দিয়ে, হিন্দু মুসলিমে কান না দিয়ে, আমরা এই এলাকার শান্তপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই এলাকার উন্নয়ন, এলাকার শান্তি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, মাতৃত্ববোধ, এলাকার সকলকে নিয়ে চলা। তিনি আরো বলেন, আজকের দিনে দাঁড়িয়ে যখন ভোট আসে তখন পাখির মতো উড়ে এসে ভোট চাইতে আসে, সেটা আইএসএফ হোক বা বিজেপি হোক বা সিপিএম হোক। আজকে তারা কোথায়? এলাকায় একটা নলকূপ দরকার, কে নলকূপ দিয়েছে? তৃণমূল কংগ্রেস। এলাকায় একটা রাস্তা দরকার, কে রাস্তা দিয়েছে? তৃণমূল কংগ্রেস। ঝড় হলে কে আগে পৌঁছায়? তৃণমূল কংগ্রেস। আজকের দিনে দাঁড়িয়ে যারা বড় বড় কথা বলে, ভোট এলে যারা ভোট পাখির মতো এসে এলাকায় ভোট চাইতে আসে, সেটা আইএসএফ হোক আর বিজেপি হোক আর সিপিএম হোক, আজকে তারা কোথায়? এলাকায় একটা নলকূপ দরকার, কে নলকূপ দিয়েছে? তৃণমূল কংগ্রেস। এলাকায় রাস্তা করতে হবে, কারা রাস্তা করছে? তৃণমূল কংগ্রেস। এলাকায় একজন ভাই বা একজন মাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে, কারা পাশে দাঁড়াচ্ছে? তৃণমূল কংগ্রেস। আমপান ঝড় হয়েছে, ত্রিপল নিয়ে কে পৌঁছেছে? তৃণমূল কংগ্রেস। ঝড় হয়েছে, ত্রিপল নিয়ে কে পৌঁছেছে? তৃণমূল কংগ্রেস। করোনা হয়েছে, স্যানিটারি মাস্ক নিয়ে কে পৌঁছেছে? তার নাম তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সাংসদ বাপি হালদার আরো বলেন, যখন ভোট আসে তখন বিজেপির মতো দল ভোট চাইতে আসে, তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করুন কেন্দ্র সরকার এখনো 100 দিনের কাজের টাকা দেয়নি কেন? 2000 কোটি টাকা বাংলায় বাকি রয়েছে, কেন্দ্র কেন টাকা দেয়নি তাদেরকে জিজ্ঞাসা করুন। তাই দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো, যারা আসছে তাদেরকে বলুন যে ভাই, আপনারা বিজেপি, আপনারা কেন্দ্রীয় সরকারে আছেন, আমাদের যে হকের অধিকার, আমাদের যে হকের টাকা, 100 দিনের কাজের টাকা আমরা কাজ করে রেখেছি, আপনারা সেই টাকা দেননি। আগে 100 দিনের টাকা দিন, তারপরে ভোটের কথা বলবেন। যদি কেউ আসে বড় বড় কথা বলতে, তাদেরকে বলবেন যে আপনারা বাংলার বাড়ির টাকা বন্ধ করে রেখেছেন। আমি বাড়ি প্রাপক, আমার লিস্টে নাম রয়েছে, গত 3 বছর হয়ে গেল, কেন আমি আবাস যোজনার বাড়ি পাইনি? তার কৈফিয়ত আপনাকে দিতে হবে। আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার বাড়ি, বাংলার নিজস্ব কোষাগার থেকে আমাদেরকে বাড়ি বানিয়ে দিয়েছেন। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একথা আপনাদেরকে বলতে হবে।